ঢাকায় হয়ে গেল সিরাজগঞ্জের পিটুলি উৎসব। পিটুলি সিরাজগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী খাবার। এই পিটুলিকে জামালপুর জেলায় মিল্লি বলা হয়। সম্প্রতি ঢাকার মিরপুরে সিরাজগঞ্জ জেলার গাজীপুর উপজেলার নেতৃস্থানীয় কতিপয় ব্যবসায়ী, চাকরিজীবী ও নানামুখী পেশাজীবী মানুষের উদ্যোগে আয়োজন করা হয়েছিল এই পিটুলি উৎসবের। আয়োজকদের মাঝে ছিলেন প্রকৌশলী সাখাওয়াত হোসেন সন্টু, মোহাম্মদ নুরুল হুদা পান্টু, আনিসুর রহমান, মোহাম্মদ আবুল কালাম আজাদ, ফার্মাসিস্ট আবুল কালাম আজাদ, সাজ্জাতুল ইসলাম মিন্টু, রোকন সিরাজি, ডাক্তার আসকার পাইন, মোহাম্মদ ফরিদুল ইসলাম, মোহাম্মদ সোহেল রানা খোকন, মোহাম্মদ আশরাফ আলী, মোহাম্মদ আজহার আলী ও মোহাম্মদ কামরুল ইসলাম সহ প্রমুখ। প্রায় 500 মানুষের জন্য আয়োজন করা হয়েছিল এই পিটুলি উৎসব। একটি বড়সড় গরু জবাই করা হয়েছিল পিটুলি রান্নার জন্য। পিটুলি রান্নার প্রধান উপাদান হলো গরু অথবা মহিষের মাংস। মশলা মাখিয়ে মাংস সিদ্ধ করা হয়। তারপর পরিমাণ মতো চালের আটা পানিতে গুলিয়ে মাংসের পাতিলে ঢেলে দিতে হয়। অতঃপর কিছুক্ষণ তাপ দেবার পরই হয়ে যায় সুস্বাদু পিটুলি বা মিল্লি। আগের দিনে সিরাজগঞ্জ জেলায়, বিশেষ করে এই জেলার গাজীপুর উপজেলায় বড়সড় বিয়ের আয়োজনে পিটুলি রান্না করা হতো। আর সবচেয়ে বেশি প্রচলন ছিল ধনাঢ্য মানুষ মারা গেলে তার জিয়াফত অনুষ্ঠানে। কখনো কখনো এই জিয়াফতের অনুষ্ঠান এতটাই বিশাল হতো যে শতাধিক গরু মহিষ জবাই করে পিটুলি রান্না করা হতো। তখন তো গ্রামে ডেকোরেটরের প্রচলন ছিল না, কলাপাতায় খাবার দেওয়া হতো। সেই কলাপাতার ঐতিহ্য ধরে রাখার জন্যই মিরপুরের পিটুলি উৎসবে কলাপাতায় খাবার আয়োজন করা হয়েছিল। আর এই কলাপাতা সংগ্রহ করা হয় সিরাজগঞ্জের সেই গাজীপুর থেকে। পিটুলি উৎসবের এই আয়োজকেরা সামাজিক সংগঠন ভয়েস অফ গাজীপুরের সঙ্গে সম্পৃক্ত। তারা নানা মাত্রিক মানবসেবা, সমাজসেবার সঙ্গে জড়িত। সিরাজগঞ্জের এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আয়োজকদেরকে সাধুবাদ জানাই।